হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। মুভি গল্প রিসোল্টে তোমাদেরকে স্বাগতম। এই মুভিটা একটা কাল্পনিক মুভি। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। মুভি গল্প রিসোল্টে আমরা যে অসাধারণ সিনেমা দেখতে চলেছি সেটির নাম হচ্ছে গালিভার্স ট্রাভেল। এই মুভিটা একটা কাল্পনিক এবং রহস্যময়। তাহলে চলো গল্পটা শুরুর দিক থেকে শুরু করা যাক। শুরুতেই আমরা একটা লোককে দেখতে পাই যার নাম হচ্ছে গ্যালিভার। সে সব সময় একটা চিল মুডে থাকে, মানে মোটেও সে সিরিয়াস না। ছোট বাচ্চাদের মতো সে পুংটামি করতেই ভালোবাসে। আর বেশিরভাগ সময় সে এভাবেই থাকে। সে প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে ওঠে এবং তার যে সকল সুপারম্যানের খেলনা রয়েছে ওদেরকে তার স্বপ্নের কথা বলতে থাকে। আর এরপর সে গোসল করতে চলে যায়। তারপর সে তার জবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর আমরা দেখতে পাই গ্যালিভার আমেরিকার একটা ভালো নিউজ কোম্পানিতে জব করে। এরপর সিন কাট হয়। অফিসে আমরা দেখতে পাই গ্যালিভারকে ডেন নামে একটা ছেলে তার ইন্টারভিউ নিচ্ছে এবং ওদের এইরকম ভাবভঙ্গি দেখে আমাদের কাছে অনেক অস্বাভাবিক মনে হয় যে ইন্টারভিউতে এসব উল্টোপাল্টা প্রশ্ন কেন করছে। আসলে এই ছেলেটি অফিসে আগেই সিলেকশন হয়েছিল। গ্যালিভার জাস্ট ওর সাথে মজা করছিল। তো যাই হোক, ইন্টারভিউর পর গ্যালিভার ওকে পুরো অফিস ঘুরিয়ে দেখায়। আর এখানে আমরা ডার্সি নামের একটা মেয়েকে দেখতে পাই, যাকে দেখে আমরা বুঝতে পারি গ্যালিভার তাকে খুবই পছন্দ করে, কিন্তু সাহস করে কখনো তাকে সেই কথা বলতে পারেনি। তো যাই হোক, এরপর ডার্সি গ্যালির সাথে দেখা করে সে যেন ভালো মতো কাজ করে, সেই জন্য সে তাকে অ্যাডভাইস দেয়। আর এখানে উল্লেখযোগ্য বিষয় হলো গ্যালিভারের চেয়ে কিন্তু ডার্সি বেশ সিনিয়র। ডার্সি তো ওকে অনেক ভালো ভালো কথা বলছে, কিন্তু গ্যালিভারের মনে অন্য কিছু চলছে। তার মনে শুধু একটাই ব্যাপার ঘুরপাক খাচ্ছে, আর সেটা হচ্ছে ডার্সিকে যদি গার্লফ্রেন্ড বানাতে পারতাম। এরপর একদিন ডেন গালিভারের অফিসে আসে, যেখানে দেখা যায় গালিভার খুবই এনজয় করছে। আর ডেন তখন তাকে বলে, আমার প্রমোশন হয়ে গিয়েছে আর আমি এখন তোমার চেয়ে সিনিয়র। এই কথা শুনে গালিভারের মন খারাপ হয়ে যায়। সে ভাবে সে কোম্পানিতে 10 বছর ধরে সার্ভিস দিচ্ছে, কিন্তু তারই প্রমোশন হয়নি আর ওর প্রমোশন হয়ে গিয়েছে। এরপর ডেন গালিভারকে অ্যাডভাইস দিতে শুরু করে এবং বলে, তুমি সব সময় মানুষের সাথে কথা বলতে ভয় পাও, এই জন্য তোমাকে প্রমোট করা হয়নি। আর তুমি তোমার এই নেচারের কারণেই ডার্সিকেও নিজের মনের কথা কখনোই বলতে পারোনি। আর এই সব বলে সে সেখান থেকে চলে যায়। তো এসব কথা শুনে গালিভারের অনেক খারাপ লাগে, কিন্তু তার কাছে এখন আর কোনো অপশন ছিল না, কারণ ওর জুনিয়রদের প্রমোশন হয়ে যাচ্ছে। এটা ভাবতেই তার মন খারাপ হয়ে যাচ্ছে। সে অফিস থেকে বাইরে আসতে থাকে, কিন্তু কিন্তু তখন সে ডার্সিকে দেখে এখনো সে অফিসে বসে কাজ করছে। যেহেতু তখন আর অফিসে কেউ ছিল না, এটাই একটা বড় সুযোগ ডার্সির সাথে কথা বলার। কিন্তু এরপরও যখন সে ডার্সি রুমে যায় সে আবার ভয় পেয়ে যায়। সে কিছুই বলতে পারে না। আর সে সেখান থেকে একটা সাদা কাগজ নিয়ে চলে আসতে থাকে, যেটা দেখে ডার্সি ওকে জিজ্ঞেস করে, তুমি সাদা কাগজ কেন নিচ্ছ? এই কাগজ হচ্ছে যারা ট্রাভেল করেছে তাদের ব্লগ লেখার জন্য। তুমি কি কখনো ট্রাভেল করেছো আর তুমি কি ব্লগ লিখতে যাচ্ছ? তখন গালিভার তার পার্টনারের জন্য বলে, হ্যাঁ, আমি ট্রাভেল ব্লগ লিখতে যাচ্ছি। ট্রাভেল ব্লগ মানে হচ্ছে কে কোথায় ভ্রমণ করেছে সেটা নিয়ে একটা রচনা আর কি, যা তোমরা বলতে পারো। তো যাই হোক, গ্যালিভারের কিন্তু এই ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না, কারণ সে বাপের জন্মে কখনো ট্রাভেলই করেনি। আর এখানে কি লেখা উচিত সেটা বুঝতে পারছে না। এই জন্য সে ইন্টারনেট থেকে 2-3টা প্যারাগ্রাফ কপি করে এবং সে সেটা ট্রাভেল ব্লগের মধ্যে পেস্ট করে দেয়। আর পরের দিন যখন সে অফিসে পৌঁছায় তখন সে অ্যাসাইনমেন্টটা ডার্সিকে দিয়ে দেয়। আর ডার্সি গালিভারের লেখা দেখে অবাক হয়ে যায় এবং তার প্রশংসা করতে থাকে এবং বলতে থাকে, তুমি এত সুন্দর লেখা কিভাবে লিখলে? কিন্তু ডার্সি কিভাবে জানবে যে এগুলো সে ইন্টারনেট থেকে কপি করে পেস্ট করেছে? তো যাই হোক, ডার্সি তো গালিভারের কাজ দেখে পুরো ইমপ্রেসড হয়ে যায়। তো সে গালিভারকে বলে, তুমি অনেক ভালো লেখো, তুমি এত জায়গায় ঘুরেছো, তাহলে একটা কাজ করো, তুমি পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা বারমুডা ট্রায়াঙ্গেলে যাও। সেখানে অনেক কম লোকে গিয়েছিল। সেখানে গিয়ে তুমি একটা গল্প লিখো, এবং যেটা হবে একটা ফিকশনাল গল্প। ফিকশনাল গল্প মানে হচ্ছে কাল্পনিক গল্প। সেটা লিখতে পারলে আমাদের ম্যাগাজিনে ছাপা হবে আর তুমি ফেমাস হয়ে যাবে। আর সেখানে যাবার খরচ এবং থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দেব, তোমার চিন্তার কোনো কারণ নেই। আর বন্ধুরা, আপনারা যারা বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে নর্থ আমেরিকার পাশের একটা জায়গা, যেখানে 70% শহর হচ্ছে সমুদ্রের নিচে। আর প্রচলিত রয়েছে যে ওই ট্রায়াঙ্গেলের উপর দিয়ে বাইপাস সমুদ্রের পৃষ্ঠের উপর দিয়ে যখন কোনো কিছু যায় তখন সেটা অদৃশ্য হয়ে যায়। সেটা হোক শিপ বা জাহাজ বা প্লেন, যাই হোক না কেন, সেটা সমুদ্রের গভীরে তলিয়ে যায়।
আর সেটা কোথায় যায় সেটা আজ পর্যন্ত কেউই আবিষ্কার করতে পারেনি। এই জন্য এটাকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা হিসেবে ধরা হয় এবং এটাকে শয়তানের ট্রায়াঙ্গেলও বলা হয়। তো যাই হোক, এই বারমুডা ট্রায়াঙ্গেলে আমাদের গালিভার বন্ধু যেতে চলেছে। তো সেখানে যাওয়ার পর সে একজন লোককে দেখতে পায় যাকে ডার্সি হায়ার করে রেখেছিল। সেই লোকটি গালিভারকে একটা বোর্ডের কাছে নিয়ে যায়। আসলে বোর্ডটা গালিভারের জন্যই ভাড়া করা হয়েছে, যাতে করে সে বারমুডা ট্রায়াঙ্গেলে পৌঁছাতে পারে। কিন্তু কিছুক্ষণ পর গালিভার বোর্ড নিয়ে যখন বের হয়, তখন মাঝ সমুদ্রে বোর্ডের মাঝে সে একটা কমিক্স বই পড়তে থাকে। আর সেই রোবটের কমিক্স বই পড়তে পড়তে সেখানে ঘুমিয়ে পড়ে। কিন্তু যখন তার ঘুম ভাঙে তখন তার হুঁশ ফিরে আসে। সে দেখে একটা বিশাল বড় সামুদ্রিক ঝড় বা বলতে পারো টর্নেডো তার দিকে ধেয়ে আসছে। এই জন্য সে অনেক ভয় পেয়ে যায় আর সে দ্রুত লাইফ জ্যাকেট পরে নেয় আর বোটটিকে অনেক শক্তভাবে ধরে রাখে। কিন্তু দেখতে পায় ওই টর্নেডো গালিভারের বোটকে খেয়ে ফেলতে শুরু করেছে। তারপর সিন ব্ল্যাক হয়ে যায়। এরপর যখন গালিভার চোখ খুলে সে দেখতে পায় তার হাত পা বাঁধা রয়েছে, আর মাথা যখন তোলে সে দেখতে পায় তার বুকের ওপর মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু একে এই মানুষগুলো তো আকারে খুবই ছোট। তো এইগুলোকে বলা হয় লিলিপুট। গালিভার তো এই সব দেখে বেশ অবাক হয়ে যায়। আর তখন মানুষের মধ্যে একটা লোক নিজের পরিচয় দেয়, আমি এই শহরের কমান্ডার। আমার কথায় এই শহর লোকেরা উঠা বসা করে। সে আরো বলতে থাকে, আমি একজন আর্মি কমান্ডার। তো কিছুক্ষণ পর গালিভার রেগে যায় আর তারপর সমস্ত জিনিস ছুঁড়তে থাকে এবং তাদেরকে এদিক সেদিক ছুঁড়ে ফেলতে থাকে। সে সেখানে দেখতে পায় সবকিছুই ছোট ছোট, আর সে এখানে একমাত্রই বড় মানুষ, যাকে আমরা বলতে পারি দানব আকৃতির মানুষ। গালিভারকে যে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল সেগুলো ছিঁড়ে ফেলতে থাকে এবং সে সেখান থেকে পালাতে চায়। কিন্তু কমান্ডার কমান্ড দেয় যে ওকে ধরে ফেলো এবং শক্ত করে বেঁধে ফেলো। আর তখন সে মাটিতে আবার ধুম করে পড়ে যায়। এরপরই গালিভার অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে গালিভারকে আরো শক্ত করে বেঁধে ফেলা হয় যাতে করে সে ছুটতে না পারে। গালিভার জ্ঞান ফিরে আসলে সে দেখে তাকে কোথায় যেন নিয়ে যাওয়া হচ্ছে। শহরের সব লোকেরা তাকে ঘুরে ঘুরে দেখছে। তারা ভাবছে এটা বুঝি অন্য দুনিয়া থেকে আসা কেউ। কিছুক্ষণ পর গালিভারকে রাজা বেঞ্জামিনের কাছে নিয়ে যাওয়া হয়। রাজা তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? তুমি কি আমাদের কোনো ক্ষতি করবে? তখন গালিভার বলে, আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। আমি কারো ক্ষতি করতে আসিনি। আমি তো জানিই না এই জায়গার নাম কি। এই কথা শুনে রাজকন্যার অনেক মায়া হয়। সে বলে, ওর সাথে এত খারাপ ব্যবহার কেন করা হচ্ছে? কিন্তু সেনাপতি সবাইকে বলে, ও হয়তো শত্রুপক্ষের পাঠানো কোনো গুপ্তচর। ও আমাদের জন্য বিপদ হতে পারে। এই কথা শুনে রাজা অনেক ভয় পেয়ে যায়। তিনি সিদ্ধান্ত নেন গালিভারকে জেলে পাঠানো হবে। লিলিপুটদের সবচেয়ে বিপজ্জনক জেলে তাকে বন্দি করে রাখা হয়। সাধারণ মানুষের জন্য যে জেলটা অনেক বড়, গালিভারকে সেটাতেই রাখা হয় একটা বিশাল ঘরের মতো। এরপর সেখানে তাকে আটকে রাখা হয়। আর তারপরই আমরা জানতে পারি সেই জেলে আরো হাজার হাজার লিলিপুট বন্দি রয়েছে। ওই জেলের ভেতর গালিভার একটি শব্দ শুনতে পায়। সে দেখতে পায় হোয়াইট নামের একটা লোক। হোয়াইট বলে, আমি তোমার দুঃখ বুঝতে পারছি। আমি লিলিপুটদের মধ্যে সবচেয়ে লম্বা লোক ছিলাম। আমার ভুল ছিল, আমি রাজার মেয়েকে ভালোবেসেছিলাম। যখন জেলের কমান্ডার জানতে পারে যে আমি রাজার মেয়েকে পছন্দ করি, তখন সে আমাকে বন্দি করে দেয়। আর সেই কমান্ডারের সঙ্গে রাজার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। এরপর সেখানে কমান্ডার চলে আসে গালিভারের কাছে।